সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম। এরা ঈমান আনুক আর না আনুক, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম। আপনি এদেরকে ভয় দেখান আর না দেখান, এদের হকে বরাবর, এদের হকে বরাবর। যদি এদের হকে বরাবর হতো দেখাইতাম কা, ভয় দেখাইতাম কি লেগা? বলছে এদের ক্ষেত্রে বরাবর, আপনার ক্ষেত্রে বরাবর নয়। আপনার জন্য প্রতিটা কথাতে 70 বছরের নেকি দিয়ে দেবে, কিন্তু এদের ক্ষেত্রে কি বরাবর। এখন আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো বরাবর হইতে পারে, আমি অনেক কোরবানি করে আসছি, এই জন্য আমার হকে হয়তো রব আমাকে কিছু দিবে। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, কার হকে বরাবর? শ্রোতাদের হকে বরাবর। বুঝেন নাই কথা? कुफार मुक्कार हके बराबर, लेकिन इंजार करने वाला हके की नয় बराबर नয়। এখানে এক এক আয়াতে এক এক বাক্যে 70 বছরের বেরিয়ে আবাদতের নেকি। এই জন্য আমরা বলা নিজের জন্যই বলা, নিজের ফায়দার জন্যই বলা, নিজের ফায়দার জন্যই বলা। যে ইলমের সাথে ঈমান মুরাত্তাব হয় না, ইমানের সাথে আমল মুরাত্তাব হয় না, আমলের সাথে তাকওয়া মুরাত্তাব হয় না, এই ইলম ইলম না। সাফ কথা। যে গাছে ফল ধরে না, এই গাছের দাম কি? এই গাছ দরকার কি বলেন? এই গাছের দরকার কি? এই গাছের কোনো দরকার নেই। যে গাভী দুধ দেয় না, এই গাভীর দরকার নেই। কি বলছি বলেন? যে মুরগি ডিম পারে না, এই মুরগির দরকারে নেই। ওই ইলম, যে ইলমের উপরে ঈমান মুরাত্তাব হয়, যে ইলমের উপরে আমল মুরাত্তাব হয়, যে আমলের উপরে তাকওয়া মুরাত্তাব হয়, এই চারটা যদি একসাথে পাওয়া যায় তো এই জিন্দিগি বলেন, এই জিন্দিগি কি? আর অন্য এই জিন্দিগি ছাড়া অন্য জিন্দিগি, এটা গরু আর ছাগল সমান। গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, ব্যাস। গরু খায় ঘুমায় কি? বাচ্চা দেয়। আর ইয়াহুদ নাসারা খায় ঘুমায় কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়, কাজ করে। আমারটাও একটা কাজ আর কি, আমারটাও একটা কি, আমারটাও একটা, আমার ইমামতি একটা কাজ আর কি, আমার ইমামতি একটা কাজ। ওরা দোকানে কাজ করে, আমি মসজিদে কাজ করি। মসজিদে টাইলসের কাজ করে না, এই বেটা তো মসজিদে থাকে। আপনারা বুঝেন না কথা? মসজিদের মাইকে কাজ করে, যে এবারও তো কি থাকে, মসজিদের বিদ্যুতের কাজ করে, এটাও তো মসজিদে থাকে। একদিন বলছে, ভাই আপনার বাতিজা তো নামাজ পড়ে না। কি যে আমার বাতিজা তো মসজিদেই থাকে, এটা টাইলসের কাজ করে। কি করে বলেন? টাইলসের কাজ করে। এটাকে যে জিন্দিগির এই চারটা মিশন বানাবে না, ভীষণ বানাবে না। আমার জীবনের ভীষণ কি? আমার জীবনের ভীষণ ইলম। ইলমের উপরে মুরাত্তাব হবে ঈমান, ঈমানের উপরে মুরাত্তাব হবে আমল, আমলের উপর মুরাত্তাব হবে তাকওয়া। এই চারটা শুধু আমরা বলার সময় আমাদের যোগ্যতা না থাকার কারণে, মানুষ আলফাজের মুহতাজ হওয়ার কারণে, মানুষ তাকদীম ও তাখিরের মুহতাজ হওয়ার কারণে আলাদা বলতে হয়। আর নয় একটা শব্দ বলতে হইতো যে শব্দের মধ্যে 4টা আছে। কিন্তু আমরা যে মুহতাজ, আমরা এখানে আঙ্গুল দেখি 4টা, ওয়াহিদ, ইতনান, সালাত, আরবা, এই চারটা আলাদা আলাদা দেখি, আলাদা আলাদা বলতে হয়। লেকিন এদিকে তাকাইলে সব মিল আছে। বলেন, এদিকে তাকাইলে এক, এদিকে তাকাইলে আলাদা। বলেন কি বলছি? বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া, বলেন বলতে আলাদা, আসলে এক। আমরা গোড়া এক, গোড়াটাই কোরআন। গোড়াটা কি বলেন? গোড়াটা কোরআন। যেমন ধরেন আমি এখন পড়লাম মালিক ইয়াউমিদ্দিন, সুন্দর করে পড়লাম। আপনি আমারে বুঝান, এইটা আমার এই আওয়াজটা আর খ্রিস্টান বিমানবালার হজরত শাহজালাল এয়ারপোর্ট, এই দুটার মধ্যে পার্থক্য। খ্রিস্টান বিমান জাহাজে বলে
হজরত শাহজালাল এয়ারপোর্ট। বেটি কি বুঝছে হজরত শাহজালাল কে ছিল, কে আছে, কে নাই? বেটির এই সময় দিলে কি খবর, দেমাগের কি খবর, জবানের কি খবর বলেন, বলেন না। এই বেটির দিলের কি খবর? বেখবর। বেটির দেমাগের কি খবর? বেখবর। আর বেটির জবানের তালাফুজটা কেমন? কি পরিমাণ সুন্দর যে আপনি আর আমি 100 বার মস্ত করলেও হবে না। হ্যাঁ, কিন্তু এই বেটিরে জিজ্ঞেস করেন মান হুয়া শাহজালাল, সে বলবো আই ডোন্ট নো, জানি না। হালুয়া শাহজালাল, আরে শাহজালাল কি বেটি না বেটা, বলবো আমি জানি না। মানুষ না অন্য কিছু, বললো আমি জানি না। অথচ এটির মুখ কত সুন্দর, উচ্চারণ কত সুন্দর, প্রতিটা পয়েন্টে পয়েন্টে উচ্চারণ, সিলেবাল ভাগ করে করে। বাস্তব না অবাস্তব এমনি। এজন্য আন্নাল কুরআনা ইসমুন লিন-নাজমি ওয়াল মানা জামিআ। আমরা যারা কোরআনের আলফাজ পারি, কারি সাহেবরা, আমরা 3 ভাগের 1 ভাগ পারি। আমরা যারা মুখস্থ পারি, আমরা 2 ভাগের 1 ভাগ পারি। বুঝেন না কথা? যারা আমরা তরজমা পারি, তারা 2 ভাগের 3 ভাগ, আরে 3 ভাগের 1 ভাগ পারি। মাসালান কোরআন কোনোভাবেই শুধু আলফাজ নয়, শুধু মানি নয়, শুধু আলফাজ নয়, শুধু মানি নয়। কোরআন কোনোভাবেই শুধু আলফাজ নয়, শুধু মানি নয়। কোরআন আলফাজ মানির সমন্বয়ে হৃদয়ে মেনে নেওয়ার এক জিনিস। কি বলছি বলেন? একজনে খুব পারে, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। কি সুন্দর তর্জমা, বুঝুন। করে না, করে না, হেতে তো তর্জমা জানে, হেতে তর্জমা কদ্দুর, এমনি কি হয়েছে, কি দরকার, কি? তাহলে কোরআন সাফ হিসাব, শব্দ মানি দুটোটার সাথে সাথে কোরআন হৃদয়ে ইস্তেহজারের নাম। বলেন একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, আমাদের নিজামউদ্দিনের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। ইনি ছিলেন মিয়াজি মেহরাব সাহেব। কেউ দেখছেন, কেউ দেখেন না, আমরা দেখছি। আমরা কি হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহর সাথে তবলিগ করনেওয়ালা, জীবনে প্রথম যিনি 3 দিন লাগিয়েছেন, ইনি মিয়াজি মেহরাব। মিয়াজি কি মেহরাব। নিজামউদ্দিনের অদূরে মেওয়াত, মেওয়াত আছে, মেওয়াত এক এলাকা, হরিয়ানা জেলার মেওয়াত গ্রাম। ওই গ্রামের মানুষ ছিল মিয়াজি মেহরাব। কৃষক ছিল, কৃষক। দুনিয়াবী শিক্ষাও শিখে নাই, আখিরাতের শিক্ষাও শিখে নাই। মূর্খ মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল। তো এই মানুষকে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি প্রথম জীবনে 3 দিন লাগাইছে। ইনি মিশর আল আজহার ইউনিভার্সিটিতে গেছে। যাওয়ার পরে সারা পৃথিবীর তাবলীগের আমির আসছেন, তাবলীগের এত বড় মুরব্বী আসছে, শত শত ডক্টররা জমা হয়েছে। উনি বললেন যে কোরআন নুজুলের মাকসাদটা একটু বলেন। তো কেউ কেউ বলে নুরুন আনোয়ারে এটা লিখছে, কেউ বলে এতকানে এটা লিখছে, কেউ বলে উসুল শাসিতে এটা লিখছে, তাওজির মধ্যে এটা লিখছে, তালখিসের মধ্যে এটা লিখছে, মুসাল্লামু সুবুতের মধ্যে এটা লিখছে। এক একজন এক এক হাজারো আকওয়াল তিনি শুনলেন। তিনি বললেন তোমাদের সবগুলো আপন জায়গায় বহাল আছে, ঠিক আছে, তবে আমি একটু শুনি, বুঝো হয়নি। তো বলতে যে আল্লাহ তাআলার জাতের আয়াতগুলো নাজিল করছে ওয়াহদানিয়তের ইয়াকিনের জন্য, সিফাতের আয়াতগুলো নাজিল করছে জাতের ইয়াকিনের জন্য, আখবারগুলো নাজিল করছে ইবরতের জন্য, জান্নাতগুলো নাজিল করছে জান্নাতের তাশফিকের জন্য, জাহান্নাম নাজিল করছে জাহান্নামের তারহিবের জন্য। এভাবে বলতে বলতে একটা একটার আলাদা উনি কি বললেন,
মাকাসেদ বললেন